হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো এবার কোরবানির ঈদে গ্রামের বাড়িতে গিয়ে কি করেছি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। বেসিক্যালি আমরা ঈদের আগের দিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তাই সবকিছু প্যাক করার পরে আমার মেকআপ ব্যাগটা প্যাকিং করছিলাম। সেদিন অনেক বিজি একটা ডে ছিল, তাই প্যাকিং করতে করতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। শিনের 10 পিসের এই মেকআপ ব্রাশ সেটটা আমার জন্য একটা লাইফ সেভার, কারণ এটা মেকআপ ব্যাগের মধ্যে রাখলে খুবই কম স্পেস লাগে। অ্যান্ড আই থিঙ্ক এটা কোনো মেকআপ ব্যাগের মধ্যে রাখতেই হবে না, কারণ এটার সাথে খুবই কিউট একটা ব্যাগ দেওয়া হয়েছে। আগে যখন আমি নর্মাল ব্রাশগুলো নিতাম মেকআপ ব্যাগের মধ্যে, আমার ব্যাগ 70% একদম ফুল হয়ে যেত। এটার মধ্যে 10 পিস ব্রাশ দেওয়া হয়েছে, আর এরকম কোনো ব্রাশ নেই যে নেই। সো এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট। ডিওরের এই আইশ্যাডো প্যালেটটা আর YSL এর এই ব্লাশটাও ট্রাভেলের জন্য একদমই বেস্ট। এগুলো খুবই পিগমেন্টেড অ্যান্ড দ্য প্যাকেজিং ইজ সো গর্জিয়াস, আই মিন লাভ। এরপরে নিচ্ছি ক্যাট আই নেইলসগুলো। এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর খুবই সুন্দর লাগে পরলে। এই ডাকবিল ক্লিপগুলো নিয়ে নিচ্ছি মেকআপ বা স্কিন কেয়ার করার আগে চুলটা সেট করার জন্য। দেন স্যান্ডিওর পিম্পল প্যাচেস নিয়েছি, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, আর লাস্টলি আমার কম নিয়ে নিলাম। তোমরা যদি জানতে চাও কোন প্রোডাক্টগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, দেন আমি রিপ্লাই করে দিব। একদম ভোরবেলা আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গাড়ির মধ্যে আমি এই ব্রেডটা খাচ্ছিলাম, কারণ আমার একটু হালকা পাতলা ক্ষুধা লেগেছিল। এটা হচ্ছে ইস্ট বেকারের স্লাইস ব্রেড। এটা এত বেশি মজা যা বলার বাইরে, তোমরা একবার হলে এটা ট্রাই করবা। আমার এটা অনেক বেশি ফেভারিট। এই তো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, যেতে যেতে সূর্য উঠে গেল। আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। যারা আগে থেকে আমাকে ফলো করো বা আগের ব্লগগুলো দেখেছো, তোমরা তো অলরেডি জানো। যাই হোক, এরপরে আমরা নাস্তা করতে যাই। টুকিটাকি স্ন্যাক্স কিনে নিলাম গাড়িতে খাওয়ার জন্য। আর এটা কেনার টাইমে আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, বাট ওয়ান সিপ নেওয়ার পরে খেতে ভালো লাগছিল না। ক্যারামেলের স্ট্রং একটা ফ্লেভার আসছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। গ্রামের ভিউ এনজয় করতে করতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আর এখানে তোমরা যা যা দেখছো, এগুলো অনেক বছর পুরনো হলেও আমার আম্মু খুব যত্ন করে এগুলো রেখে দিয়েছে। ফ্রেশ হয়ে একটু বাইরে বের হলাম, আর এখানে দেখছি আমার ভাই বোনরা খেলাও শুরু করে দিয়েছে। দুপুরবেলা গ্রামের একদম অথেন্টিক শাকসবজি আর ডিম দিয়ে লাঞ্চ করে ফেললাম। পেঁপে কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল। আজকে যেহেতু চাঁদ রাত, মেহেদি না দিলে কি হয় বলো তো, তাই সবাই আমরা একসাথে মেহেদি দিচ্ছিলাম। আর এটা আমার আপু দিয়ে দিয়েছে, আর এই ডিজাইনটা আমি দিয়েছি। একটু ইউনিক দেওয়া ট্রাই করেছি, তোমরা কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। ঈদের দিন সকালে আমার চাচি 2 রকমের সেমাই রান্না করেছিল। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তবে লাচ্ছা সেমাইটা খাই যদি মিষ্টি একদমই কম দেয়। এখানে একটা বিড়াল দেখতে পাই, আর আমার মামুনি দেখে তো বারবার আদর করছিল। বিড়ালটা ওর আদর পেয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছিল সারাক্ষণ, যতদিন আমরা থেকেছি ওইখানে। ও বিড়াল এত বেশি পছন্দ করে যে এটাকেও ঢাকা নিয়ে আসার জন্য অনেক কান্নাকাটি করেছে। বিড়াল দেখলে ওর মাথায় ঠিক থাকে না। ওর একটা বিড়ালের ডল আছে, যেটাকে ছাড়া ও ঘুমায় না, কোথাও যায় না। এতটাই ও ক্যাট লাভার। সো যাই হোক, এরপরে আমাদের গরু কোরবানি দেওয়ার পরে সবাই অনেক কাজ করে, দেন বিকেল বেলা লাঞ্চ করে। কোরবানি ঈদ আসলে ঈদ না, ঈদ কম কাজ বেশি। এরপরে আমরা একটু রেস্ট নেই। সন্ধ্যাবেলা চিপস, রসগোল্লা, দেন চানাচুর এক্সেট্রা এক্সেট্রা আনে। এগুলো খেয়ে আমি আমার কাজিনদের সাথে খেলছিলাম। আর আমার কাজিন গুলো সবাই অনেক ছোট ছোট। আমরা লুকোচুরি, এলন্ডি বেলন্ডি, 10-20 এগুলো খেলছিলাম। নেক্সট ডে সকালবেলা রুটি দিয়ে গরুর মাংস দিয়ে নাস্তা করার পরে এদিকে ঘুরছিলাম। তো গ্রামে আসলে একটু টক ঝাল এগুলো না খেলে একদমই ভাল লাগে না, তাই আমরা খুঁজতেছিলাম যে কি খাওয়া যায়। আমি আর আমার বোন এগুলো ডেউয়া, দেন আরমুজ এগুলো পেয়েছিলাম, বাট আরমুজগুলোতে অনেক পিঁপড়া ছিল, যার কারণে খেতে পারিনি। তাই ডেউয়াটাই আমরা ঝাল ঝাল করে একদম শুকনা মরিচ দিয়ে মেখে অনেক মজা করে খেয়েছি।
আমরা সবাই মিলে একটু ফুচকা খেতে বেরিয়েছিলাম আর এত গরম ছিল আমরা আইসক্রিম খাওয়ার পরপরই তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। পরের দিন সকালে ব্রেকফাস্টে আমরা ভর্তা দেন ডিম ভাজা দিয়ে মজা করে ভাত খাই। ভর্তা আমাদের খুবই ফেভারিট। এরপরে আমি মেকআপ টেকআপ করছিলাম কারণ এখন যাব নানুর বাড়িতে। লাঞ্চে গরুর মাংস, ডিম ভুনা, রোস্ট আরো অনেক কিছু ছিল। সন্ধেবেলায় নানু বাড়ি থেকে ব্যাক করি, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। রাতে আমি একটু স্কিন কেয়ার করি। এরপরের দিন সকালবেলা আম ভর্তা খাই। দেন অনেকগুলো তালের শাঁস গাছ থেকে পেরেছিল, এগুলোও খাই। বিকেলবেলা প্রকৃতি দেখতে আর হাঁটাহাঁটি করতে একটু বের হই সবাই। হাবিজাবি কিছু কিনে আমরা বাসায় চলে যাই কারণ প্রচুর গরম ছিল। ছোটবেলায় এই আচারগুলো আর হজমি পাউডারগুলো দেন বার্মিজ আচার এগুলো আমরা অনেক খেতাম। সকালবেলা আমরা ঢাকা ব্যাক করব, তাই এখানে গ্রামের অথেন্টিক আলু, শাকসবজি, পেঁপে, পেঁয়াজ, রসুন এগুলো সব আমরা কিনে দেন প্যাকিং করছিলাম। এই তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। এবারের কোরবানি ঈদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার and don't forget to subscribe my YouTube channel. Also don't forget to follow me on Facebook and TikTok for daily updates.